আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইজি সিএচি বাংলা চ্যানেল। আজকে আমরা আমাদের এই লেকচারে শিখব গত পর্বে যে আমরা ডিজাইনেবল ফর্ম দেখাইছিলাম তার ডাটাবেস কীভাবে আমরা ডিজাইন করতে পারি, ডাটাবেস অর্থাৎ মডেল ডট পাই কীভাবে আমরা ডাটাবেস ডিজাইন করতে পারি সেটা একটু সুন্দরভাবে দেখব। আচ্ছা, এর আগে আসি, গত পর্বে আমি এই ফর্মটা দেখাইছিলাম যে এই ফর্মটা আমরা ডিজাইন করব। এর জন্য ডাটাবেস, যেমন আমরা যদি এখানে ডাটাবেজে ইন করি, এই ডাটাবেসটা কীভাবে আমরা তৈরি করতে পারি এটা আপনাদের সুন্দরভাবে দেখাবো। এখানে রয়েছে স্ট্যাটাস, রয়েছে সাবজেক্ট, রয়েছে নেম, রয়েছে জেন্ডার, মানে একটা স্টুডেন্ট অ্যাডমিট হওয়ার জন্য, কোনো একটা কোর্সে অ্যাডমিট হওয়ার জন্য যারা যাবতীয় ডিটেলস এখানে রয়েছে। এই সুন্দর ফর্মটা কীভাবে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, এই সুন্দর ফর্মেট, তা আমরা আজকে আপনাদের দেখাবো। এজন্য আমাদের প্রজেক্টে চলে গেলাম। এখানে আমাদের প্রজেক্ট শিক্ষা অনির্বাণ নামে প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে চলে গিয়ে জাস্ট এখানে সিএমডি অন করলাম। জাস্ট সিএমডি আমাদের অন করা হয়ে গেল। আচ্ছা, সিএমডি অন করা হয়ে গেলে এই প্রজেক্টের আন্ডারে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করে নিব। পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, অ্যাপের নাম দিলাম স্টুডেন্ট। সরি, ইয়ে দিতে হবে না, কন্ট্রোল জেড। হ্যাঁ, পাইথন ম্যানেজ ডট পাই স্টুডেন্ট নামে একটা অ্যাপ ক্রিয়েট করে নিলাম। জাস্ট এন্টার প্রেস করলে আমাদের এখানে স্টুডেন্ট নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, দেখবেন। এই যে স্টুডেন্ট নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের প্রজেক্টটা যেটা ছিল সেটা ভিএস কোডে অন করব। এই আমরা অন করলাম, নিয়ে আসলাম ভিএস কোডে। এখন এখানে দেখুন যে স্টুডেন্ট নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এই স্টুডেন্ট অ্যাপটা আমাদের চিনাই দিতে হবে আমাদের প্রজেক্টের আন্ডারে। আমরা এর জন্য সেটিংস ডট পাই গেলাম। সেটিংস ডট পাই গিয়ে এখানে ইনস্টলড অ্যাপে গিয়ে এখানে জাস্ট আমরা এডিট করে দিলাম যে আমাদের যে অ্যাপটার নাম ছিল স্টুডেন্ট অ্যাপটা এডিট করে দিলাম। আচ্ছা, আমাদের এডিট করে দেওয়ার কাজ শেষ। এখন আমরা দেখুন স্টুডেন্ট অ্যাপটা যেটা আমাদের এখানে আছে সেটা এখানে এডিট করে দিলাম। এখন আমরা যাব স্টুডেন্টস অ্যাপের আন্ডারে। স্টুডেন্ট অ্যাপের এখানে চলে গেলাম। স্টুডেন্ট অ্যাপের এখানে গিয়ে জাস্ট মডেলস ডট পাইয়ে চলে গেলাম। মডেলস ডট পাইয়ে আমরা এখন একটা মডেল ক্রিয়েট করে নিব, যেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য ক্লাস। এর জন্য আমরা একটা ক্লাস ডিফাইন করে নিলাম, ক্লাস অ্যাডমিশন ফর্ম। ক্লাসের আন্ডারে মডেলস ডট মডেল সাপোর্টে করতেছে আমাদের মডেলস ডট মডেল আন্ডারে। তাহলে আমাদের এই অ্যাডমিশন ফর্ম নামে একটা অটোমেটিক ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। ডাটাবেস যে একটা টেবিল ক্রিয়েট হবে, এই টেবিলের আন্ডারে যে অ্যাট্রিবিউটগুলো লাগবো সেগুলো আমরা এখানে দেব। আমি আপনাদের সুবিধার্থে এখানে একটু দেখে দিই যে এখান থেকে জাস্ট আমরা একটু, আচ্ছা এটা আমাদের দরকার নেই। এখানে মডেলের ভিতর আমরা আমাদের ডাটাবেসটা যেটা ছিল সেটা এখানে নিয়ে আসলাম। এখন আমি আপনাদের ডাটাবেসটা একটু বোঝাই দিই, হ্যাঁ, তাহলে আপনারা বুঝে যাবেন। প্রথমে আমাদের দরকার ছিল ওখানে স্ট্যাটাস। সো আমরা এখানে স্ট্যাটাস নিলাম। স্ট্যাটাস আমাদের 4 ফিল্ড, এখানে 4 ফিল্ড নিলাম। ডিফল্টভাবে স্ট্যাটাসের ক্ষেত্রে চয়েসে এখানে চয়েস লিখলাম। চয়েসে আমাদের কী কী চয়েস থাকতেছে এখানে আপনারা দেখুন যে এখানে আমাদের চয়েস থাকতেছে নিউ, ক্যান্সেল, অ্যাপ্রুভড। এখানে আমরা সেজন্য নিউ, ক্যান্সেল, অ্যাপ্রুভড রেখেছি। এবং ডিফল্টভাবে এখানে দেখুন, এখানে ডিফল্টভাবে শো করাচ্ছে নিউ, এখানেও ডিফল্টভাবে আমি দিলাম নিউ। আচ্ছা, এখন সাবজেক্ট দিলাম। সাবজেক্ট ফরেন কি কাকে গিয়ে করতেছে, কোর্সেসকে। আমরা কোর্সের জন্য একটা ক্লাস ডিফাইন করে নিলাম, ক্লাস কোর্সেস, সরি মডেলস ডট মডেল। কোর্সের জন্য আমরা কোর্স নাম এখানে দিতে পারি, কোর্স
নাম, এখানে মডেলস ডট চার ফিল্ড, তারপরে ম্যাক্স লেন্থ দিয়ে দিলাম আমরা, সরি ম্যাক্স লেন্থ আমাদের আসে 200 আমরা দিলাম। এখানে এটা কোর্স ক্লাসের ভিতরে, এটা সরি এখানে ক্লাসটা ছোট হাতের হবে। এখন ঠিক আছে, এখন একটু টাইমটা দিয়ে দেই, নিচ থেকে একটু টাইমটা কপি করলাম। আচ্ছা, হ্যাঁ, কয় তারিখে আপডেট হয়েছে, কয় তারিখে ডিলিট হয়েছে এটা। এখন আমরা দিলাম যে ডেপ স্ট্রিং সেলফ রিটার্ন সেলফ ডট কোর্স নেম। এখন এই কোর্সেস থেকে আমাদের ফরেন কি আকারে আসতেছে এই সাবজেক্টগুলো, অন ডিলিট ফরেন কি এর সময় এটা বসাতে হবে। এখন আমাদের কি ছিল, আর একটু আমাদের এটা এক সাইডে রেখে ফর্মটা এক সাইডে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফর্মের সাথে এটা একটু বুঝাই দেই, তাহলে আপনারা বুঝে যাবেন। এটা একটু একদিকে রাখি। এরপর আমাদের কি ছিল, প্রথমে আমাদের স্ট্যাটাসটা আমরা নিলাম, এই স্ট্যাটাস সাবজেক্ট কি সাবজেক্ট ছিল সেটা, তারপরে নাম আমাদের এই নামটা, এখন নামটা একটা 4 ফিল্ড ছিল, আমরা 4 ফিল্ড রাখলাম। এখন জেন্ডারে দেখুন, জেন্ডারে আমাদের দুটো অপশন চায়, যে মেল আর ফিমেল অথবা আদার। এখানে জেন্ডারের জন্য আমরা একটা চয়েস ফিল্ড ক্রিয়েট করে নিলাম, যে জেন্ডার চয়েস নামে একটা চয়েস ফিল্ড ক্রিয়েট করে নিলাম ইউজিং ডিকশনারি। এখন এই জেন্ডার মডেলস ডট 4 ফিল্ড, এই যে জেন্ডার চয়েসটা নিলাম, এখানে জাস্ট চয়েসেস জেন্ডার চয়েসটা আমরা কল করলাম। ডিফল্ট আমরা ডিফল্টে রাখতেছি কি ফিমেল, এখানে ফিমেল দেখাচ্ছে। এখন মেরিটোরিয়াস স্ট্যাটাস আপনারা দেখুন, যে মেরিটোরিয়াস স্ট্যাটাস আনমেরিট এখানে ডিফল্টভাবে আছে। সো সেমভাবে এখানে একটা চয়েস ফিল্ড ক্রিয়েট করে নিলাম, এখানে চয়েসেস ইকুয়াল টু এই চয়েস মেরিটোরিয়াস স্ট্যাটাস এবং ডিফল্টভাবে আনমেরিট, এবং ম্যাক্স লেন্থ 19 দিয়ে দিয়েছে। এখন দেখুন ফাদার নাম দেখাচ্ছে, এই যে ফাদার নাম মাদার নাম এগুলো 4 ফিল্ড। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটাও 4 ফিল্ড। এবং ডিস্ট্রিক্টের নামও 4 ফিল্ড, এখানে ডিস্ট্রিক্টের নামে আবার চয়েস ফিল্ড আমরা একটা ক্রিয়েট করে নিয়েছি এই ডিস্ট্রিক্টের নাম দিয়ে, এই যে ডিস্ট্রিক্টটি দিয়ে একটা চয়েস ফিল্ড ক্রিয়েট করে নিয়েছি। ওই চয়েস ফিল্ডটা চয়েসেস ইকুয়াল টু ওই চয়েস ফিল্ডটা আমাদের লিখে দিতে হবে, এবং এই যে লিখে দেওয়া হয়েছে, এবং ডিফল্টভাবে দিনাজপুর রয়েছে। এরপরে আমরা থানাও সেমভাবে কাজ করে নিয়েছি। এরপরে ভিলেজেস, আচ্ছা ভিলেজেস 4 ফিল্ড। মোবাইল নাম্বারটা একটু দেখুন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মোবাইল নাম্বারও আমরা 4 ফিল্ড লিখেছি, বাট এখানে আমরা ডিজিট কত থেকে কত নিব সেগুলো আমরা বলে দিয়েছি। কিন্তু দেখুন প্রাইমারি কি ট্রু, মানে এটা প্রাইমারি কি অনুযায়ী আমাদের হবে, মানে প্রত্যেকের মোবাইল নাম্বার যেহেতু আলাদা আলাদা, সো এটা প্রাইমারি কি ট্রু করে নিলাম। ম্যাক্স লেন্থ আমাদের সর্বোচ্চ 10টা যাবে, এবং ভ্যালিডেটরস কী থাকবে, যখন আমাদের 1 থেকে 10-এর মধ্যে ভ্যালুগুলো প্রিন্ট করবে সেটা। আর সর্বনিম্ন লেন্থ হচ্ছে আমাদের মিন লেন্থ ভ্যালিডেটর 10। এখন আমরা উপরে দেখুন ফ্রম, আচ্ছা এখন আমরা এই ভ্যালিডেটর আর মিন লেন্থ ভ্যালিডেটর এটাও আমরা ক্রিয়েট করে নিব, মানে এটা উপরে ইম্পোর্ট করে নিতে হবে, এটাই ছিল। তারপরে ক্রিয়েটেড অ্যাড, মানে যখন আমরা ক্রিয়েট করবো সেটা আপডেটেড অ্যাড অন আউট রুল করে দিয়েছি। আচ্ছা এখন জাস্ট এতটুকু যদি আমরা আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই মিন লেন্থ ভ্যালিডেটরটা একটু এক্সপ্লেন করে নিতে হবে, মানে উপরে ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা একটু ইম্পোর্ট করে নেওয়ার জন্য আমি কাজ করা আছে, জাস্ট আমি এখান থেকে আচ্ছা এখানে যে ভ্যালিডেটরটা রয়েছে django.core.validators-এর ভিতরে মিন লেন্থ ভ্যালিডেটর রয়েছে, এবং মার্কসেপটা রয়েছে django.utils.safestring-এর ভিতরে। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, আমাদের অ্যাডমিশন ফর্ম তৈরি করা এবং কোর্সেস ফর্ম তৈরি করা। এখন আমরা যদি এটাকে জাস্ট মাইগ্রেট করতে, মাইগ্রেটের জন্য আমাদের যে প্রজেক্টটা ছিল সেটাতে গেলাম,
পাইথন ম্যানেজ পাই